হাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? তোমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিটা সলভ শিখেছো। আজকে আমি দেখাবো তোমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়। তো আমি এখানে তোমাদেরকে 6টা এক্সাম্পল দিয়েছি এবং এই 6টা এক্সাম্পল করলে তোমরা অবশ্যই, কারণ আমি নর্মালি এসএসসি এবং এইচএসসিতে নর্মালি তোমরা ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ দুটো তোমরা শিওর পাবা। সো চলো আমরা প্র্যাকটিস করি। যেমন এক নম্বরটা হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, এই যে পাশে লিখে থাকবে ইন্টারোগেটিভ করতে। এখন আমি তোমাদেরকে সাইডে কিছু নোট দিয়েছি, এই নোটগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সেটা শুরুতে বসবে, তারপর হচ্ছে নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে, এভরিবডি থাকলে এভরিওয়ান থাকলে অথবা অল থাকলে হু হবে, তারপর হচ্ছে নোবডি নো ওয়ান নাম থাকলে হু হবে। এখন আমরা এগুলোই দেখবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ফার্স্টে হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, এখানে আমাদের অবশ্যই কি আছে, সাহায্যকারী ভার্ব রয়েছে। সো এটা আমরা ফার্স্টে শুরুতে নিয়ে আসবো ইজ, তারপর দেখতে হবে এটা কি হাবোধক নাকি নাবোধক। সো অবশ্যই এটা হচ্ছে হাবোধক। তো আমরা এই ক্ষেত্রে ভার্বের সাথে একটা নট যুক্ত করব এবং অবশ্যই সেটা ইজেন্ট মানে সংক্ষিপ্ত রূপটা হবে। তো ইজেন্ট বসানোর পর দেখো আর কোনো কাজই থাকবে না, পরে তোমার বাকি সেন্টেন্সটা যেভাবে আছে হুবহু সেভাবে বসাবা। যেমন হচ্ছে সাবজেক্টে নিয়ে আসলাম হি, তারপরে যে এ গুড স্টুডেন্ট, হি এ গুড স্টুডেন্ট। ওকে, এইভাবে হবে। এবং শেষে তুমি যদি এই কোশ্চেন মার্কটা না দাও তাহলে তোমার সম্পূর্ণ মার্কটাই কাটা যাবে। ওকে, এবার হচ্ছে 2 নম্বর, হি প্লেস ফুটবল। পাশে দেখতেছো যে ইন্টারোগেট করতে বলছে। এখন খেয়াল করো এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব রয়েছে? নেই। সো তখন আমাকে চিন্তা করতে হবে, আমাকে মূল ভার্ব দেখে অর্থাৎ টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে। সো যেহেতু এখানে প্লের সাথে অ্যাজ যুক্ত আছে, আমরা নর্মালি জানি অ্যাজ বাই এস যুক্ত থাকলে আমরা ডাজ বসাই, অথবা নর্মাল প্রেজেন্ট টেন্স হলে ডু বসাই, ডু অথবা ডাজ। আর পাস্ট টেন্সে হলে ডিড বসে। এখন এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা এখানে ডাজ নট বসাইছি। আচ্ছা, ডাজ কেন বসছে? তোমরা সবাই জানো যে ডু হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে বসে, এবং বাকি যে আদারওয়াইজ যারা সব থার্ড পারসন যারা আছে তাদের ক্ষেত্রে ডাজ বসে। সো আমি ফার্স্টে ডাজ বসালাম, এরপর ওই যে সেম আগেরটার মতো যেহেতু এটা হাবোধক তাই আমি ডাজের সাথে নট যুক্ত করলাম। এরপর বাকি যা আছে সব সেম থাকবে, হি প্লে ফুটবল। বাট এই প্লের সাথে যে অ্যাসটা আছে এই অ্যাসটা হচ্ছে উঠে যাবে। ওকে, আবার 3 নম্বর দেখো, আই নেভার ড্রিঙ্ক টি। আচ্ছা, এটাও ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো সো আমি এখানে তোমাদের একটা বলছিলাম যে কিছু জিনিসগুলো নোটিস করবো তোমরা, যেমন নেভার থাকলে কি হয়, এভার হয়। সো আই নেভার ড্রিঙ্ক টি। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে কি না। নাই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সো আমি টেন্স অনুযায়ী যেহেতু ড্রিঙ্ক হচ্ছে মূল ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্সে, সো আমি এখানে ডু বসাবো। ডু বসানোর পর ওই সেম ভাবে যে সাবজেক্ট আছে সেটাই বসবে। তারপর নেভার থাকলে কি হয়, নেভার থাকলে এভার হয়, যে আমি এভার বসালাম, পরে বাকি যা আছে সব সেম থাকবে, এবং শেষে অবশ্যই কোশ্চেন মতো চিহ্নটা দিতে হবে। ওকে, আবার 4 নম্বর, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। ওকে, এখানে খেয়াল করো নাথিং রয়েছে, তার মানে আমাকে নাথিং থাকলে কি বসাতে হবে, এনিথিং। তো এটাও সেম ভাবে, কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব আগে থেকেই আছে। সো আমাকে ডু ডিড আর ডাজ যেতে হবে না। তো ওয়াজ বসালাম মানে ওয়াজটা শুরুতে চলে আসবে, তারপর সেম ভাবে আগেরগুলোর মতো সাবজেক্ট, নাথিং এর পরিবর্তে এনিথিং, তারপর বাকি যা আছে সব সেম। 5 নাম্বার, এভরিবডি লাভস হিজ কান্ট্রি। আচ্ছা, ওকে, তো আমরা কি শিখেছিলাম যে এভরিবডি এভরিওয়ান বা অল থাকলে হু বসে। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা ফার্স্টে হুটা বসালাম। এরপর দেখো খেয়াল করো ওই যে সেম জিনিসটা, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নেই। সো আমাকে টেন্স অনুযায়ী মূল ভার্বের ওই অনুযায়ী আমাদেরকে ডু ডাজ ডিড বসাতে হবে। সো লাভস আছে, সো এখানে কি বসবে, ডাজ। তারপর এটা হচ্ছে হাবোধক, এখানে নট হবে, ডাজ নট। এরপর বাকি যা আছে সব সেম, লাভ হিজ কান্ট্রি। ওকে, বাট এই এসটা কিন্তু উঠে যাবে। ক্লিয়ার? তারপর 6 নম্বরটা, এই সবগুলোর মধ্যে 6 নম্বরটা হচ্ছে সবচেয়ে ইজি। তোমরা দেখো নোবডি বিলিভস আ লায়ার। আচ্ছা, নোবডি নো ওয়ান নাম থাকলে হু বসে সেম ভাবে উপরেটার মতো। তা আমি জাস্ট এখানে কি করব, আমরা এই তিনটার মধ্যে একটা দেখলে জাস্ট হুটা বসাবো, এরপর বাকি যা আছে সব সেম থাকবে,
জাস্ট শেষে শুধু কোশ্চেন উত্তর থাকবে। তো আই হোপ যে তোমরা যদি এই 6টা এক্সাম্পল প্র্যাকটিস করো, তোমরা যে মাথায় রাখতে পারো যে এই ছোট ছোট নিয়মগুলো, তোমরা অবশ্যই যদি দুটো থাকে দুটাতে 2 মার্কস একদম শিওর পাবা। ওকে, থ্যাংক ইউ গেস। আর আমরা পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো